অমরেশবাবু ক্লাসে ঢুকেই বললেন, যারা আজ পড়া করে এসছো তারাই ক্লাসে থাকবে, বাকিরা ক্লাস থেকে বেরিয়ে যেতে পারো। এই কথা শুনে পুরো ক্লাস একদম চুপ হয়ে গেল, কিন্তু সাহস করে কেউই ক্লাস থেকে বেরোলো না। অমরেশবাবু আবার বললেন, আজ আমি নতুন কিছু শেখাবো না, আগে যা পড়িয়েছি সেখান থেকেই ধরব। আর আজ প্রথম বেঞ্চ থেকে নয়, একদম লাস্ট বেঞ্চ থেকে পড়া ধরব। এই কথা শুনে লাস্ট বেঞ্চে বসে থাকা অপু আর সুদীপ খুব ভয় পেয়ে গেল। অপু, এসো এই গণিতটা ব্ল্যাকবোর্ডে করে দেখাও। অপু অনেকক্ষণ চক হাতে দাঁড়িয়ে থাকলো, কিন্তু কিছুই করতে পারল না। রেগে গিয়ে অমরেশবাবু তার চুলের মুঠি ধরে তাকে ক্লাসের বাইরে বের করে দিলেন। তিনি বললেন, আমি এতদিন ধরে এই গাধাগুলোকে পড়াচ্ছি, আর এক লাইন গণিত করতে পারল না। এরপর তিনি ক্লাসের সেকেন্ড বয় আকাশকে ডাকলেন। আকাশ খুব সহজেই গণিতটা করে সবাইকে দেখিয়ে দিল। অমরেশবাবু বললেন, এইভাবে প্রত্যেকটা গণিতই সলভ করতে হয়, তবেই জীবনের মানুষের মতন মানুষ হতে পারবে, নিজের পায়ে দাঁড়াতে পারবে, স্কুল আর দেশের নাম উজ্জ্বল করবে, না হলে অপুর মতো গদ্ধব হবে। এই বলে বেরোনোর সময় আবারও বাইরে দাঁড়িয়ে থাকা অপুর পিঠে একটা চড় মারলেন। এরপর কেটে গেল অনেকগুলো বছর। একদিন অমরেশবাবু কাজের জন্য কলকাতায় গেছেন। দুপুরের খাবার খাবার জন্য একটি হোটেলে ঢুকে ডিমের ঝোল আর ভাত অর্ডার দিলেন, কিন্তু খাবারে এলো অনেক বেশি, মাছ ভাজা, পমপ্লেটের ঝাল, দই কাতলা, দই মিষ্টি, পাঁপড়। অমরেশবাবু অবাক হয়ে বললেন, আমি তো এগুলো অর্ডার করিনি। ওয়েটার বলল, না স্যার, এগুলো আপনার জন্যই। আমাদের হোটেলের মালিক বলেছেন আপনাকে এগুলো দিতে। অমরেশবাবু মালিকের সঙ্গে দেখা করতে চাইলেন, কিন্তু মালিক জানালেন আগে যেন তিনি খাওয়া শেষ করেন। খেতে খেতে অমরেশবাবু দেখলেন কিছু পথশিশুকে হোটেলে বসিয়ে বিনামূল্যে খাওয়ানো হচ্ছে। তিনি একজন ওয়েটারকে জিজ্ঞেস করলেন, এরা কি রোজ এখানে খায়? এদেরকে টাকা নাও না? ওয়েটার বলল, না স্যার, আমাদের মালিক প্রতিদিনই গরিবদের বিনামূল্যে খাওয়ান। অমরেশবাবুর মালিকের সঙ্গে দেখা করার ইচ্ছে আরও বেড়ে গেল। হাত ধোয়ার সময় তিনি একটা বোর্ডে লেখা দেখলেন, যারা অর্থের অভাবে পড়াশোনা করতে পারছো না তারা এই নম্বরে যোগাযোগ করো। এরপর তিনি মালিকের সঙ্গে দেখা করলেন। মালিক এসে তার পায়ে হাত দিয়ে প্রণাম করল। অমরেশবাবু বললেন, থাক, প্রণাম করতে হবে না, তুমি তো খুব বড় মনের মানুষ। ছেলেটি বলল, স্যার, আপনি আমাকে তুই করে বলুন, আমি সেটা শুনতে ভালোবাসি। চিনতে পারছেন? অমরেশবাবু অবাক হয়ে বললেন, কে তুমি? ছেলেটি মৃদু হেসে বলল, আমি অপু স্যার, যাকে আপনি একদিন গণিত না পারার জন্য ক্লাস থেকে বের করে দিয়েছিলেন। অমরেশবাবু চমকে উঠলেন, অপু, তুই এই হোটেলটা তোর? অপু বলল, হ্যাঁ স্যার, পড়াশোনা ভালোভাবে করতে পারিনি, তাই ডাক্তার, উকিল, ইঞ্জিনিয়ার কিছুই হতে পারিনি, কিন্তু চেষ্টা করি যারা পড়তে পারে না তাদের সাহায্য করতে, যারা খেতে পায় না তাদের খাওয়াতে। প্রথমে আমি একটা হোটেলে কাজ করতাম, তারপর ধীরে ধীরে আজ এখানে পৌঁছেছি। অমরেশবাবু আবেগে অপুর মাথায় হাত রেখে বললেন, আমি সেদিন ভুল করেছিলাম রে অপু, শুধু ডাক্তার ইঞ্জিনিয়ার হলেই দেশের নাম উজ্জ্বল হয় না, তোদের মতন মানুষেরও দেশের গর্ব। তুই আরও বড় হ, আর এভাবেই মানুষের পাশে থাক। লেখা সুষমা বাগপ্রধান, পাঠে অঞ্জু বিশ্বাস। ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করতে
একদম ভুলবেন না যেন।